কলকাতা পুলিশের তদন্ত নিয়ে কোনো মন্তব্য না করলেও এফআইআর এ যে দেরিতে হয়েছে সেটা বুঝিয়ে দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। ময়নাতদন্তের সময় যে চালান দেওয়া হয় সেটা কোথায়, আর এই প্রশ্ন তোলেন বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। সিবিআই এর থেকে ফের স্ট্যাটাস রিপোর্ট চেয়ে শীর্ষ আদালত, আর 17 সেপ্টেম্বর পরবর্তী শুনানি। সেদিনই স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে বলা হয়েছে সিবিআই কে। আরজি করে মহিলা চিকিৎসকের ধর্ষণ খুন জল গড়িয়েছে সুপ্রিম কোর্টে। সোমবার এই মামলার শুনানিতে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বুঝিয়ে দেন এফআইআর এর দেরি হয়েছে। তিনি বলেন, সকাল 9:30টায় দেহ উদ্ধার হলো আর রাত 11:30টায় এফআইআর হলো অন্তত 14 ঘন্টা পরে। There's a delay of almost 14 hours in recording the personal information report. It's very clear that there's a delay of about 14 hours. At least 14 hours. 14 hours. প্রধান বিচারপতি এও প্রশ্ন তোলেন, চালান ছাড়াই ময়নাতদন্ত হয়ে গেল। এ প্রসঙ্গে বিচারপতি পারদিওয়ালার মন্তব্য, চালান যদি মিসিং হয় তাহলে বুঝতে হবে কিছু সমস্যা আছে। Sharma, where is the challan when the dead body was sent for figure out for the postmortem? figure out. You need to explain. Yes, certainly, Manoj. So tomorrow, if this document is missing, Yeah, then something is happening. yeah, sure, Manoj, sure. এদিন শুনানিতে ময়নাতদন্ত নিয়ে প্রশ্ন তোলেন জনস্বার্থ মামলাকারীর আইনজীবী ফিরোজ এদুলজি। After 6 o'clock in the evening, a post-mortem cannot be conducted anywhere in India and in the state of Bengal when it is a rape and murder. All the 3 doctors are part of the 5 female doctors were present. all are part of the North Bengal lobby. Family. The reason was to get rid of the body. The sample had to be preserved at 4 degrees centigrade. These 3 doctors purposely did not preserve it at 4 degrees centigrade. Now that sample might be contaminated. But the body was found, the legs were found at a 90-degree angle. Now 90-degree angle cannot take place without the hips being broken. I want to kindly see in the post-mortem report whether the X-ray plates have been handed over to the CBI. মহিলা চিকিৎসকের ধর্ষণ খুনের তদন্ত শুরু করে কলকাতা পুলিশ। পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে সেই তদন্তভার পায় সিবিআই। এদিন শুনানিতে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, রাজ্যের তদন্ত রিপোর্ট সিবিআই কে দেওয়া হয়নি, অনেক কিছু লুকোনো হয়েছে। নিহতের পরিবারকে কখন দেহ দেওয়া হয় সেই তথ্য সিবিআই কে জানানো হয়নি। তখন প্রধান বিচারপতি জানতে চান, ময়নাতদন্তের জন্য দেহ হস্তান্তরের সময় যে চালান দেওয়া হয় সেটা কোথায়। এই চালানটি প্রয়োজনীয়, কারণ দেহের সঙ্গে আর কি কি ছিল তার উল্লেখ চালানে থাকে। সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, সিবিআই এর কাছে যে ফাইল দেওয়া হয় সেখানে চালান নেই। প্রধান বিচারপতি প্রশ্ন করেন, তাহলে চালান ছাড়াই ময়নাতদন্ত হয়ে গেল? বিচারপতি জেবি পারদিওয়ালা তখন বলেন, চালান যদি মিসিং হয় তাহলে বুঝতে হবে কিছু সমস্যা আছে। চালান সম্পর্কে প্রথমে বলি, জাস্টিস পারদিওয়াল এই সম্পর্কে পরের দিনের একটা রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন, মানে বেঞ্চই চেয়ে পাঠিয়েছে। পারদিওয়াল সাহেবের যে বক্তব্য ছিল যে চালান যদি প্রপারলি না থাকে তাহলে একটা ডিসক্রিমিনেন্সির জায়গা থেকে যাচ্ছে। 6টার পরে পোস্টমর্টম হয়েছে, সেই সময়কার সিনারিওতে একটা আন্দোলন তৈরি হচ্ছিল, মানুষের মনে একটা ক্ষোভ ছিল, এবং অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম কোনো রকম ডিলে হয়তো মনে হয়েছিল রাজ্য সরকারের কাছে বা পুলিশের কাছে যে ডিলে করে ব্যাপারটাকে স্ট্রেনদেন করার কোনো মানে হয় না। বাট আফটার সানসেট রেপ এন্ড মার্ডার কেসে পোস্টমর্টম হয় না, এটাই রীতি, এটাই নিয়ম। এদিন শীর্ষ আদালতে আরজি করের তদন্তের স্ট্যাটাস রিপোর্ট দেয় সিবিআই। সুপ্রিম কোর্টের বক্তব্য, স্ট্যাটাস রিপোর্ট দেখে বোঝা যাচ্ছে যে তদন্ত এগোচ্ছে। আগামী শুনানিতে নতুন স্ট্যাটাস রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আগামী 17 সেপ্টেম্বর পরবর্তী শুনানি। নিউজ 18 বাংলা।